নমস্কার, আমি জুই। তোমাদের জুয়ের পথ প্রভাতে স্বাগতম। আগের পর্বে আমরা বর্ণ এবং ধ্বনি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা শুধু ধ্বনি সম্পর্কে একটু বিশদভাবে জানব এবং দেখব যে এই ধ্বনির কতগুলি বিভাগ রয়েছে। এবার আমরা জানব ধ্বনি কি। সহজ ভাষায় বলতে গেলে ধ্বনি হলো সেই শব্দ বা শব্দ তরঙ্গ যা আমরা কানে শুনতে পাই। ভাষায় এটি হচ্ছে অর্থবোধক শ্রাব্য একক, অর্থাৎ যে শব্দ আমাদের ভাষা গঠনের ভূমিকা রাখে তাই হচ্ছে ধ্বনি। শ্রাব্য একক কি সেটা আমার পূর্বের পর্বে বিস্তারিত বলা আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। এবার আসছি উদাহরণে। তিনটি শব্দ আছে, বল, কল এবং ছল। দেখো, তিনটে শব্দরই প্রথম শব্দগুলো পরিবর্তন হয়ে গেছে। ব, ক এবং ছ প্রত্যেকটারই আলাদা আলাদা অর্থ আছে। শুধুমাত্র ধ্বনির ক্ষেত্রে প্রথম শব্দটা পরিবর্তন হয়ে নতুন অর্থ তৈরি করেছে। বল বলতে আমরা বুঝি যে কোনো ধরনের বল। কল মানে জল পড়ে যে কল দিয়ে সেই কল। ছল মানে ছলনা। তার মানে প্রত্যেক শব্দ ধ্বনি আমাদের কানে প্রায় একই রকম শোনালেও প্রথম শব্দগুলো পরিবর্তন হয়ে নতুন অর্থ তৈরি করেছে। এই যে আমরা বুঝতে পারছি ধ্বনি পরিবর্তন হওয়াতে নতুন শব্দ গঠন করে, এটাই হচ্ছে ধ্বনির মূল গুরুত্ব। তাই আমরা বুঝতে পারি যে ধ্বনি শব্দের অর্থ পরিবর্তন করতে পারে, এটাই ধ্বনির গুরুত্ব। এবার আসি ধ্বনির প্রধান বিভাগ, কয় ভাগে ভাগ করা যায়। ধ্বনিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। ব্যঞ্জন ধ্বনি, ইংরেজিতে যদি আমি বলি স্বরধ্বনি মানে ভাওয়েল সাউন্ড এবং ব্যঞ্জন ধ্বনি মানে কনসোনেন্ট সাউন্ড। স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড, এই ধ্বনিগুলি আমাদের গলায় কোনো রকম বাধা ছাড়াই সরাসরি বেরিয়ে আসে। এদের উচ্চারণ করতে জিভ এবং দাঁতের প্রয়োজন হয় না। যেমন ধরো স্বরীয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এই প্রত্যেকটা শব্দ তোমরা নিজেরা যদি উচ্চারণ করো তাহলেই বুঝতে পারবে দাঁত এবং জিভের কোনো রকম স্পর্শ ছাড়াই এটা উচ্চারিত হচ্ছে। ব্যঞ্জন ধ্বনি, কনসোনেন্ট সাউন্ড, এই ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভ, দাঁত, ঠোঁট ইত্যাদি যে অঙ্গগুলো আছে সেগুলো প্রত্যেকটার ব্যবহার যোগ্য। প্রত্যেকটার ব্যবহার ছাড়া আমরা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে পারবো না। সেরকমই যেমন মনে করো ক, খ, গ, ঘ, উম, চ, ছ, এরকম আমাদের যতগুলো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি আছে প্রত্যেকটা উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখের সব কিছু স্পর্শ দরকার হচ্ছে। ধ্বনি গলা থেকেই স্পষ্টভাবে উচ্চারিত হয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের দাঁত, ঠোঁট, জিভ, তালু প্রত্যেকটা ব্যবহার অপরিহার্য। এগুলো ভীষণভাবে দরকার। এগুলো ছাড়া ব্যঞ্জন ধ্বনির একটা ব্যাখ্যা রয়েছে। যেমন মনে করো, যদি তুমি ক ধ্বনিটা একা উচ্চারণ করতে চাও তাহলে সঠিকভাবে সেই ধ্বনি আমরা শুনতে পাই না যতক্ষণ না তার সাথে তুমি কোনো স্বর মেলাচ্ছ। যেমন ধরো কা বা কি, এই কয়ের সাথে যখন তুমি আকার বা তার সাথে রস্যিকার যুক্ত করলে তখন আমি বুঝতে পারলাম যে সেখানে কয় আকারে কা আছে, কা, ক বলে একটি ধ্বনি আছে। তাই বলা হয় ব্যঞ্জন ধ্বনি একা কখনোই উচ্চারিত
হয় না। এবার আমরা যতটুকু বুঝলাম ততটুকু একবার মনে করে নিই। দেখ, যেমন মনে করো বল, বেল আর বিল, তিনটে শব্দ যখন আমরা শুনতে পাচ্ছি তার সাথে এটাও বুঝতে পাচ্ছি যে প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আলাদা। সেই কারণে আমরা বলতে পারি ধ্বনি শুধুমাত্র শব্দই নয়, অর্থ গঠনের মূল ভিত্তি। আজকের পর্বে আমরা জানলাম ধ্বনি কি, ধ্বনিকে কত ভাগে আমরা ভাগ করতে পারি। দুভাগে ভাগ করতে পারি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এখন থেকে তোমরা যখনই কোনো শব্দ শুনবে তখন সাথে সাথে ভাববে তার মধ্যে কি কি ধ্বনি লুকিয়ে রয়েছে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। প্রশ্ন অবশ্যই করবে, নইলে আমি বুঝতেই পারবো না তোমরা কতটা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো না। যদি কোনো বিষয় তোমাদের মনে হয় যে সেটা আরো বিশদভাবে জানাতে হবে তাহলে সেটাও আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে সহযোগিতা করব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।